আমাদের ক্লিনিকে বা চেম্বারে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ প্রতিনিয়ত ফেস করতে হয় তা হলো পেডিয়াট্রিক ট্রিটমেন্ট কিভাবে করব। বাদ দেন ক্লিনিকের কথা, আমাদের প্রত্যেকেরই বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের অসুস্থতায় আমরা কি ওষুধ দিব। এখন যেমন শীতকাল চলছে, অনেক অ্যাকুইট কেস পাওয়া যাবে, জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, ফ্যারিংজাইটিস, কানের ব্যথা সহ নানান অসুখ নিয়ে প্যারেন্টসরা বাচ্চাকে নিয়ে আপনার কাছে আসবে। ডাক্তার বা প্র্যাকটিশনারদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ হলো কিভাবে পেডিয়াট্রিক কেসগুলোকে নিতে হবে, কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে। ভয়ানক জ্বর নিয়ে আসলো বাচ্চা, তার কেস কি নেব, তাকে কি স্পেসিফিক মেডিসিন দিব, কাজ না হলে কেসটা কি হাতে রাখবো নাকি রেফার্ড করে দেব। অনেক কেস যেমন আমরা স্পেসিফিক কোনো রেমেডি দেই, যেমন ধরুন টনসিলাইটিসে ফাইটোলক্কা, ফ্যারিংজাইটিসে হিপারসাল্ভ, নাকি ডিটেলস কেস টেকিং করবেন। কেস টেকিং এর এরকম নানান চ্যালেঞ্জ থাকে। আমরা বাচ্চাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো না, জিজ্ঞাসা করলে সে আবার উত্তর দিতে পারবে না, তার কষ্টের কথাগুলো গুছিয়ে বলতে পারবে না। আমরা আবার তাদেরকে অনেক প্রশ্ন করতে নিজেরাই ভয় পাই। ওষুধ দিলাম, এবার ফলো আপই বা কি হবে। প্রথম যখন কোনো চাইল্ড আপনার ক্লিনিকে আসবে, তখন তার ভেতরে নানান ধরনের থট প্রসেস চলতে থাকে। সে কিভাবে সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করছে, সে কিভাবে নিজেকে এক্সপ্রেস করছে, এগুলো খুব ইন্টারেস্টিং। আপনি যদি পেডিয়াট্রিক কেস টেকিংয়ে বাচ্চাকে বুঝতে চান, তাহলে আপনাকে নিজেই একটা চাইল্ড হতে হবে। চাইল্ড হওয়া ছাড়া আপনি সরাসরি আরেকটা চাইল্ডের সাথে অ্যাপ্রোচ করতে পারবেন না। কারণ একটা চাইল্ড যখন একটা ডাক্তারের সামনে আসে, তখন সে অবভিয়াসলি তার প্রিভিয়াসলি টিকা দেওয়ার অভিজ্ঞতা বা অন্য কিছু হতে পারে, সেটা নিয়ে অনেক বেশি পরিবেশের সাথে ফেয়ারফুল থাকে। প্রথমে আপনার কর্তব্য হলো তাকে ফ্রি করা, তাহলে চাইল্ডের রিয়েল পিকচারটা আপনার সামনে আসবে। তাই আমাদের নিজেদের কোয়ালিটি বাড়াতে হবে, ফিজিশিয়ানকে হতে হবে চাইল্ডের মতো। বিহেভিয়ারাল ম্যাথমেটিকা পেডিয়াট্রিক প্রেসক্রাইবের জন্য একটা খুব ইন্টারেস্টিং টুল। একটা 6 মাসের বাচ্চা এসেছে, কিন্তু আপনার সামনে সে এক্সপ্রেস করতে পারবে না, তার সিমটমগুলো বলতে পারবে না, তার সবকিছু তার পিতামাতা বলবে, কিন্তু ফিজিশিয়ান হিসাবে আমাদের অবজার্ভ করতে হবে। এই পাওয়ারটা কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে। তো এরকম নানান ধরনের টুলস এবং টিপস নিয়ে আগামী কয়েকটা মাস আপনাদের সাথে আমি থাকবো। হাতে কলমে কিছু নলেজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এগুলো আপনাদের প্র্যাকটিস লাইফে অনেক কাজে আসবে। ক্লাস শুরু হবে এ মাসের 10 তারিখ থেকে। তাহলে দেরি কেন? আজই রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো এই নাম্বারগুলো।